ভূস্বর্গখ্যাত কাশ্মীরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে দিল্লিগামী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে। সংক্ষিপ্ত এই দিল্লি ট্যুরে আমরা প্রথমেই যাই জামে মসজিদ। এখানে জেনে রাখা প্রয়োজন, মাগরিবের পরে মহিলা এবং এশার পরে ট্যুরিস্ট প্রবেশ নিষেধ। পরের দিন আমরা চলে যাই রেড ফোর্ট। জামে মসজিদ আর রেড ফোর্ট রাস্তার এপার ওপার, দুটোই সম্রাট শাহজাহান নির্মাণ করেন। এরপর গেলাম ইন্ডিয়া গেট। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ৮৪,০০০ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির স্মরণে এই স্থাপনাটি তৈরি করা হয়। দিল্লির তাপমাত্রা ভয়াবহ, তাই ইন্ডিয়া গেটের পাশেই এই ছোট্ট পার্কেই আমরা খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। বিশ্রাম শেষে আমাদের গন্তব্য হুমায়ুন টম্ব। এখানে জেনে রাখা প্রয়োজন, টিকিট এখানে কয়েন আকারে। ফিরতি পথও এগুলো সাথে রাখতে হবে, না হলে ১০০ রুপি জরিমানা। এত সুন্দর সুন্দর কয়েকটি মুঘল স্থাপনা দেখার পর আমার মুঘল সম্রাট সম্পর্কে জানতে খুব আগ্রহ হচ্ছে। আচ্ছা বলছি, মুঘল সাম্রাজ্য স্থাপিত হয় সম্রাট বাবরের দিয়ে। বাবরের পর তার ছেলে হুমায়ুন খুবই অল্প বয়সে সিংহাসনে অধিবেষ্টিত হন। হুমায়ুনের পরে তার ছেলে আসেন সম্রাট আকবর। আকবরের ধর্মনিরপেক্ষতাই তাকে সবচেয়ে বেশি জনপ্রিয় সম্রাট করে তুলেছিল। এরপর আসে তার ছেলে শাহজাহান। এই সম্রাট শাহজাহানই তাজমহল নির্মাণ করেছিলেন। প্রায় ৪৫০ বছর আগে নির্মিত দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের এই সমাধিকে ১৯৯৩ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়। সম্রাট হুমায়ুনের টোম ছাড়াও এখানে আরও অন্যান্য জনের টোম রয়েছে। দিল্লির পর্ব শেষ করে আমরা পরিবারের বাকি সদস্যদের নিয়ে চলছি শ্রীনগরের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা। রাতটা কোনো মতে কাটিয়েই পরের দিনই আমাদের ভূস্বর্গে যাত্রা শুরু। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই যাত্রাপথের যেদিকে তাকাই শুধু দেখতেই ইচ্ছে হয়। আমাদের প্রথম স্টপেজ অ্যাপল গার্ডেন। অক্টোবর নভেম্বর হচ্ছে অ্যাপলের সিজন। আপনি এখানে গাছ থেকে পাকা আপেল পারবেন, কেজি করেও নিতে পারেন, বা তাদেরকে বললে তারা জুস বানিয়েও নেবে। খুবই মজার একটি অভিজ্ঞতা ছিল আমাদের সবার জন্য। অ্যাপেলটা পারো? ফল ছাড়াও আপেল দিয়ে তৈরি নানা রকম আচার, চাটনিও এদের কাছে পাবেন। কৌতূহলবশত আপেল বাগানের মালিকের বাসা একটু দেখতে গেলাম, কিরকম হয় কাশ্মীরিদের বাসা। অবাক হয়ে লক্ষ্য করলাম তাদের খাট নেই, তারা ফ্লোরেই শোয় কার্পেটিং করে। খুবই ইন্টারেস্টিং। আপেল গার্ডেনের পর্ব শেষ করে আমরা ছুটছি আমাদের প্রথম গন্তব্য পেহেলগ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পেহেলগ্রামের রাস্তা, চারপাশে সুবিশাল পাহাড় আর লিডার নদীর অববাহিকা। কি সুন্দর, তাই না? আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য পেহেলগাম বাস স্ট্যান্ড। পথেই আমরা একটু ফটোশুটের জন্য নেমে পড়লাম। পুরো কাশ্মীর ট্যুরে যানবাহনের জন্য আমাদের সাথে ছিল এই মিনি বাসটি। একে টেম্পো ট্রাভেলারও বলে। বাসস্ট্যান্ড থেকে নেমে আমাদের ঘোড়া রাইড শুরু। এই পনি রাইডটা বার্গেনের উপর এবং সিজন টু সিজন ভ্যারি করে। সাধারণত 7টা স্পটের জন্য তারা 3 থেকে 3.5-এর মধ্যে বার্গেন করতে হয়। আমরা 5 জন ছিলাম, শুধুমাত্র বাইসারান নিয়েছিলাম, জনপ্রতি 1500 করে রুপি পড়েছিল।
1 ঘন্টার অ্যাডভেঞ্চারাস ঘোড়া রাইড শেষে আমরা চলে এসেছি বাইসারান। এটিকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। ট্যুরিস্ট এন্টারটেইনমেন্টের জন্য আছে জিপলাইন এবং বাবল বল। চারপাশের মনোরম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। উপরের সৌন্দর্য যতটা মনোমুগ্ধকর, ঘোড়া রাইডটা আমাদের কাছে তার চেয়েও বেশি অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে। তবে যাদের শারীরিক দুর্বলতা আছে তাদের জন্য এই ঘোড়া রাইডটা না নেওয়াটাই রেকমেন্ডেড। তবে যারা এই ঘোড়া রাইডটা নিতে চান তাদের জন্য একটাই পরামর্শ, জাস্ট ট্রাস্ট ইওর হর্স। বাইসারানের পর্ব শেষ করে আমরা হোটেলে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। আমরা থেকেছি শ্রীচান রিসোর্টে। পুরো কাশ্মীরের এখানেই সবচেয়ে বেশি ঠান্ডাটা পেয়েছি। এখানকার প্রত্যেক হোটেলের বেডেও হিটার লাগানো। তবে হোটেলে কতক্ষণ পর্যন্ত গরম পানি থাকে এটা জিজ্ঞেস করতে ভুলবেন না। এবার আমাদের শ্রীচান রিসোর্ট নিয়ে একটু কথা বলি। রিসোর্টটি লোকেশন ওয়াইজ খুবই সুন্দর। পাহাড়ের পাদদেশে আর লিডার নদীর ঠিক পাশেই তার অবস্থান। যদিও সার্ভিসটি আমাদের আপ টু দি মার্ক লাগেনি, কিন্তু এর লোকেশনটা সব ভুলিয়ে দেওয়ার মতো। সকালের ব্রেকফাস্টের পর্ব শেষ করে চেক আউট করে আমরা ছুটছি আবার সেই বাস স্ট্যান্ডে। সেখানে ইউনিয়ন গাড়িতে চড়ে আমাদের লক্ষ্য চান্দনওয়ারি। পাহাড় ঘেঁষে তৈরি চান্দনবাড়ির রাস্তা। আমরা আবার নেমে পড়লাম সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য। চান্দনওয়ারির পরও শেষ করবে দ্বিতীয় স্পট বেতাব ভ্যালি। বেতাব মুভির শুটিং এখানেই হয়েছিল। তৃতীয় আরেকটি স্থান ছিল আরু ভ্যালি, কিন্তু রাস্তার কাজের জন্য সেই স্পটটি আজকে বন্ধ। ফিরে যাচ্ছি আবার বাস স্ট্যান্ডে। সেখানেই অপেক্ষা করছে আমাদের জন্য টেম্পু ট্রাভেলার। ফিরতি পথে আমরা এই সিফান নামক রেস্টুরেন্টে লাঞ্চের জন্য নেমেছি। শ্রীনগর ফিরতে ফিরতে প্রায় বেলা শেষ। বোট হাউসে চেক ইন করবো, এই জন্য এরকম ছোট শিকারা করে আমরা যাচ্ছি আমাদের বোট হাউসে। বোট হাউস হচ্ছে বিশাল বড় একটি নৌকা, পানিতে স্থির থাকে, পারে মুভিং থাকে না, কিন্তু এর ভিতরটা চোখে লাগার মতো কি নেই। আভিজাত্যের প্রায় সকল ছোঁয়াই এখানে দৃশ্যমান। বিশেষ করে এর কাঠের কাজগুলো খুবই দৃষ্টিনন্দন। আমরা বোট হাউস ঠিক করেছি নিগিন লেকে। এটি একটু তুলনামূলক নিরিবিলি। আপনারা চাইলে কোলাহলপূর্ণ ডাল লেকেও এরকম বোট হাউস নিতে পারেন। বিভিন্ন রেঞ্জের বোট হাউস পেয়ে যাবেন। চেক আউট করে আমরা 1 ঘন্টার একটা শিকারা রাইড নিয়েছিলাম এই নিগিন লেকে ঘোরার জন্য। অল্প কিছুক্ষণ ঘুরেই আমরা গাড়িতে উঠে যাব। এই শ্যাওলাগুলো কাশ্মীরিরা ন্যাচারাল ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করে।
গাড়িতে উঠে আমাদের প্রথম লক্ষ্য হযরতবাল দরগা। দরগার পর্ব শেষ করে আমাদের লক্ষ্য সোনমার্গ। সবচেয়ে সুন্দর রাস্তা আমার মতে, অনেকেরই মতে, আসলেই চোখে লাগার মতো। পাশেই সিন্ধু নদী। শ্রীনগর থেকে প্রায় 3 ঘন্টার যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেছি সোনমার্গে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নতুন একটি ইউনিয়ন গাড়ি করে চলে যাচ্ছি নতুন গন্তব্যে। যাচ্ছি 0 পয়েন্ট বা জজিলা পাস। রাস্তাটি সোজা লাদাখ পর্যন্ত চলে গিয়েছে। যতই উপরে উঠি ততই এর সৌন্দর্য বাড়ছে। এক পাশে বিশাল পাহাড়, আরেক পাশে বিশাল খাদ। এক কথায় ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর রাস্তা ঠিক আছে, কিন্তু এত ডেঞ্জারাস। আমি যদি আগে জানতাম যে রাস্তার এই অবস্থা, তাহলে আমাকে 10 লাখ টাকা দিলেও আমি যেতাম না। আর 0 পয়েন্টে কিন্তু অক্সিজেনও কম। 11,500 ফিট উঁচু। দেখতে সুন্দর হলে কি হবে, ভয়ঙ্কর ঠান্ডা কিন্তু সেখানে। কাল 5ই অক্টোবর মিমাপুর বার্থডে। সে উপলক্ষে রবিন ভাই একটি কেক অর্ডার করেছিল সারপ্রাইজ। আমরাও একটি কেক অর্ডার করেছিলাম। এই আমাদের ছোট্ট বার্থডে পার্টি। জার্নির ধকল সবাইকেই অল্প করে জেঁকে বসেছে। আজ আমাদের লক্ষ্য গুলমার্গ। গুলমার্গ মানে হচ্ছে দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। প্রথমে রাস্তাটা সমতল হলো, শেষের দিকে রাস্তাগুলো আঁকাবাঁকা করে পাহাড়ে উঠতে হয়। কিন্তু চারপাশের দৃশ্যই দেখুন, এত সুন্দর রাস্তা, আপনার ভ্রমণের ক্লান্তি দূর হতে বাধ্য। অন্যান্য জায়গার মতো গুলমার্গ বাস স্ট্যান্ডে এসেও ইউনিয়ন কার নিয়ে লোকাল স্পটগুলো ঘুরতে হবে। আপনারা চাইলে বুথাপাত্রী জায়গায় দেখতে পারেন। আমরা যাইনি, আমরা এসেছি গন্ডোলা রাইডের জন্য। আগে থেকেই অনলাইনে টিকিট করা ছিল। সব সময় অত ভিড় থাকে না, তবে আমরা যেহেতু পুজোর সময় গিয়েছিলাম, আমরা বেশ লম্বা কিউ পেয়েছিলাম। আমরা গিয়েছিলাম ফেজ 1 পর্যন্ত, যার জন্য আমাদের জনপ্রতি 750 রুপির মতো লেগেছিল। ফেজ 2তে যাওয়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, সেক্ষেত্রে জনপ্রতি 950 রুপির মতো প্রয়োজন হয়। কাশ্মীরের প্রথম স্নোফল গুলমার্গেই হয়। আনফর্চুনেটলি আমরা যখন গিয়েছিলাম তখন স্নোফল ছিল না। আজকে কাশ্মীরে আমাদের শেষ দিন। সকালে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে লাঞ্চের পর আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা হব। ডাল লেক দেখে আমরা চলে গেলাম পরিমহলে। শ্রীনগরে অনেক গার্ডেনই আছে, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য আমরা পরিমহলকেই বেছে নিলাম। এখানে না আসলে আমরা অনেক কিছুই মিস করে ফেলতাম। পরিমহলে দাঁড়িয়ে শ্রীনগরের একটা বার্ডস-আই ভিউ পাওয়া যায়। এর একদিকে ডাল লেক, অন্যদিকে সুউচ্চ পর্বতমালা। সত্যি এর অপূর্ব সৌন্দর্য কাউকে মোহিত না করে পারবে না। পরিমহল দেখা শেষে আমরা এসেছি বোটানিক্যাল গার্ডেন। এটাই আজকে আমাদের সর্বশেষ ট্যুরিস্ট স্পট। চারপাশে অসম্ভব সুন্দর ফুলের সমারোহ,
সুসজ্জিত গাছপালা, সুন্দর নির্মল পরিবেশ। হাতে সময় থাকলে আরো বেশ কিছুক্ষণ থাকা যেত এখানে। পিসফুল ফ্যামিলি টাইমই বলেন বা ছবি তোলাই বলেন, সবকিছুর জন্যই এই পার্কটি খুবই উপযুক্ত। মায়ামিনও খুবই এনজয় করেছে। এভাবেই আমাদের ভূস্বর্গ ভ্রমণ শেষ হয়। খুবই স্বল্প সময়ের এই ট্যুরে সবাই আমরা এই কয়দিন একসাথে অনেক মজা করেছি। আপনাদেরকেও ভূস্বর্গ ভ্রমণের আমন্ত্রণ রইল। We will miss this tour. প্রেমের বিন্দু রোদ, তুমি গাও। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু, তুমি, তুমি শুধু তুমি। আমার পরাণে বিন্দু, তুমি শুধু তুমি।